রিমি কিছু করার আগে রিয়াজ হাত থেকে গ্লাসটা কেড়ে নিল। কেড়ে নিয়ে দূরে ফেলে দিল সে। রিয়াজ ভীষণ ভয় পেয়েছিল তার রিমির এমন ব্যবহারে। সে আর যাই সহ্য করুক, কিন্তু রিমির কোনো ক্ষতি সহ্য করতে পারবে না। রিয়াজ রিমির কাছে এসে তাকে জড়িয়ে ধরলো। রিমি ছেড়ে দিতে চাইলো, কিন্তু রিয়াজ তাকে ছাড়লো না। রিয়াজ রিমিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, ডিয়ার, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমার হাতে এই কাঁচের টুকরো দেখে। যখন তুমি নিজের গলায় গ্লাসের টুকরো ধরলে, তখন তো মনে হয়েছে আমার গলাকেও কেটে দিচ্ছে। আমার তখন দুনিয়া উল্টে গিয়েছিল। মনে হয়েছে তোমাকে হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না, জাস্ট তুমি শুধু আমার। আর তাই তোমাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারি না, এন্ড পারবোও না। তোমার নাম রেজিস্টার হয়েছে আমার মনে, আমার বডিতে, আমার পুরো দুনিয়ায়। তুমি ছাড়া আমি অপূর্ণ। তুমি আমার জীবন, আমার জীবনের চলার সাথী। রিয়াজ একদমে কথাগুলো বলল রিমিকে। রিমি এবার কোনো কিছু বলল না। সে চুপচাপ শুনলো। সে প্রথমে রিয়াজকে নিজের থেকে দূরে সরানোর জন্য ধাক্কা দিলেও এখন দিচ্ছে না। রিয়াজ একটা ঘোরের মধ্যে আছে। রিমিকে রিয়াজ হালকাভাবে ছেড়ে দিল। রিয়াজ, আমি তোমাকে পুরো আমার করতে চাই। এর জন্য যা করার দরকার তাই করব আমি। যত দূর যাওয়ার দরকার তত দূর যাব আমি। সরি ডিয়ার, আমি হেল্পলেস। তোমাকে আমার হতেই হবে, এতেই আমরা সুখে থাকবো এবং আমাদের মঙ্গল। রিমি রিয়াজের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। সে এখন প্রস্তুত নয়, কিন্তু তার কেন জানি বাধা দিতে মন চাইছে, আবার চাইছে না। তারপরেও গায়ের সর্বশক্তি দিয়ে সে রিয়াজকে ধাক্কা দিল। রিয়াজ ধাক্কা খেয়ে ও টাল সামলিয়ে আবার রিমিকে জড়িয়ে ধরলো। রিমি এবার যা করলো তার জন্য রিয়াজ মোটেও প্রস্তুত ছিল না। রিমি রিয়াজের শেরওয়ানি ধরে এক টান মেরে ছিঁড়ে ফেললো। আসলে বারবার ধাক্কা দেওয়ার পরেও রিয়াজ তাকে জোকারের মতো জড়িয়ে ধরছিল। এই জন্য রিমি আচমকা রেগে এমন কাজ করছিল। রিয়াজ রিমির এমন বিহেভ দেখে জাস্ট অবাক। সে জোরে জোরে হাসতে লাগলো। রিমি রিয়াজের হাসিটাকে স্বাভাবিক নিচ্ছে না, কারণ এই হাসির আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে রিয়াজের মাঝে। যা বুঝতে গেলে রিমি আর কখনো রিয়াজের কাছ থেকে মুক্তি পাবে না, বরং সারা জীবন বন্দী হয়ে থাকবে। রিয়াজ, ডিয়ার সুইটহার্ট, তুমি তো দেখছি আমার থেকে অনেক এগিয়ে। রোম্যান্স করার এত তাড়া তোমার? তুমি নিজেই কাজটা সহজ করে দিলে। তোমার হাজবেন্ড হিসাবে আমাকেও তোমার কাজ সহজ করে দিতে হবে, তাই না রিয়াজ? বলে রিয়াজ রিমির দিকে এগিয়ে যেতে লাগলো। রিমি চোখ বন্ধ করে পিছোতে লাগলো। সে মনে মনে বারবার চাইছে আজকে যেভাবে হোক তাকে বাঁচতে হবে এই হাইনার কাছ থেকে। রিয়াজ রিমিকে এক পর্যায়ে দেওয়ালের সাথে মিশিয়ে ধরে ফেললো। রিমির চোখ বন্ধ। রিমি, আল্লাহ কোথায় তুমি? আমাকে বাঁচাও এই হাইনার কাছ থেকে। সাহায্য করো আমাকে এখান থেকে পালাতে। রিয়াজ রিমির কানে গিয়ে বলল, আই লাভ ইউ ডিয়ার। সো আর ইউ রেডি? বলে রিমিকে কোলে নিয়ে বিছানায় চলে গেল। রিমির এখনো ভয়ে তার চোখ বন্ধ করে রেখেছে। চোখ খুলতেই চাঁদের আলোতে রিয়াজের ফেস দেখতে পেল। কিছু বলার আগে রিয়াজ তার নিজের ঠোঁট রিমির ঠোঁটে লাগিয়ে দিল। রিমি শত চেষ্টা করেছে, নিজেকে ছাড়াতে পারছে না, কিন্তু সে ক্লান্ত, তাই সহজে হার মেনে নিল। এবার রিয়াজ রিমিকে বিছানায় রেখে তার নাভিতে কিস করলো। আজ রিমি রিয়াজ একে অপরের সাথে মিশে গেল। রিয়াজ তার রিমিকে পুরোপুরিভাবে নিজের করে নিল। রাত প্রায় শেষ। রিমি ঘুমিয়ে পড়েছে আর রিয়াজ তাকে দেখছে। আজকে সে অনেক খুশি। সে তার জীবন রিমিকে নিজের করে নিয়েছে। এখন থেকে ওকে হারানোর ভয়টা অনেক কম হবে, সেটা ভাবতেই তার ভালো লাগছে। কিন্তু আরেকটা কথা ভাবতেই তার মন খারাপ হয়ে গেল। সে যা করেছে সেটা তার নিজের জন্য করেছে, কিন্তু রিমি তো এসবের জন্য তৈরি ছিল না। তার কথা একবার কি ভাবা উচিত ছিল রিয়াজের? রিয়াজ, আমি যা করেছি তা তোমাকে পাওয়ার জন্য করেছি। এজন্য আল্লাহ আমাকে মাফ করে দিবে নিশ্চয়। আমার মতো তোমাকে কেউ আর বেশি ভালোবাসবে না। এটা যেদিন বুঝবে সেদিন তুমি আমার ওপর রাগ করতে পারবে না। রিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কানের কাছে রিয়াজ মুখ নিয়ে গিয়ে বলল, সরি ডিয়ার, আই লাভ ইউ সুইট হার্ট। এদিকে রিমির বাবা কমিশনার রিমির খোঁজ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে রিয়াজের বাংলো বাড়িতে রওনা দিয়েছে। সকালে রিমি রিয়াজকে খুব কাছ থেকে তাকিয়ে দেখলো। রিয়াজ, গুড মর্নিং ডিয়ার। তোমাকে নতুন জীবনে শুভকামনা। আজকের সকালটা আমাদের। রিমি এক লাফে বেড থেকে উঠে বসলো। রিয়াজ শুধু মুচকি মুচকি হাসে। রিমি নিজেকে খেয়াল করলো, তারপর নিজের সিচুয়েশন দেখে নিজেই লজ্জা পেল আর
নিজের দুই হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরল। রিয়াজ, আমি বুঝতে পারছি আমার দিয়া লজ্জা পাচ্ছে, তাই আমি আর তাকে লজ্জা দিলাম না। রিয়াজ একটা চাদর নিয়ে রিমির গায়ে জড়িয়ে দিল। রিমি এখনো মাথা নিচু করে আছে। রিয়াজ, দিয়া তুমি এখনো লজ্জা পাচ্ছ? আমি কি তোমার পর? আমি তো তোমার স্বামী, তাই না? তাহলে এখনো এত লজ্জা পাওয়ার কি হলো? রিমি চোখ বন্ধ করে কথাগুলো শুনছে। রিয়াজ বিষয়কে খেয়াল করলো। রিয়াজ একটা টাওয়াল দিয়ে বলল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে। রিমি টাওয়ালটা নিল না, সে চোখ বন্ধ করে আছে। রিয়াজ, দিয়া কথা কানে যাচ্ছে না তোমার? কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? এক্ষুনি গিয়ে গোসল করে এসো, তারপর দুজনে মিলে নামাজ পড়বো। আল্লাহর কাছে দুজন দোয়া করবো আমাদের নতুন জীবনের জন্য। রিমি, এটা নতুন জীবন নয়, এটা আমার শেষ জীবন। আজ থেকে আমি মৃত্যু, আমার কোনো অস্তিত্ব নেই। আমি আজ থেকে আমার মাঝে নেই। আমার বলতে আমার কাছে আর কিছুই নেই। রিমি মনে মনে কথাগুলো বলল। রিয়াজ এবার রেগে লাল হয়ে বলল, দিয়াল, তুমি তো ভালো কথা শোনার মানুষ না। আমি তো ভুলে গেছিলাম তোমার জন্মদাতা কে। তোমার বাবার মেয়ে তুমি, তাই তো এমন আচরণ তোমার। 1 থেকে 3 বলবো, এর মধ্যে ওয়াশরুমে না গেলে নিজের হাত দিয়ে তোমাকে পুরো ওয়াশ করবো। তখন দেখবে কেমন মজা লাগে। রিমি এবার চোখ খুললো, বড় বড় চোখ করে রিয়াজের দিকে তাকালো। রিয়াজ 1-2 বলার সাথে সাথে রিমি ওয়াশরুমে গেল। অনেকক্ষণ পর রিমি বের হলো। রিমি বের হতেই দেখলাম একটা শাড়ি পরেছে সবুজ রঙের। অনেক সুন্দর লাগছে তাকে, কিন্তু খেয়াল করলাম শাড়িটা ঠিক পরা হয়নি। রিয়াজ রিমির কাছে গিয়ে কপালে হাত বুলালো, তারপর শাড়িতে হাত দিল। রিমি প্রথমে ভয় পেল আর একটু পিছিয়ে গেল। রিয়াজ, টেনশন করো না, এখন কিছু করব না, শুধু শাড়িটা ঠিক করব। রিমি, শাড়ি ঠিক করার নামে আমাকে টাচ করা, এটা আমি বুঝি না। মনে মনে কথাটা বলল। রিয়াজ, কিছু বললে তুমি? রিমি রাগে জোরে বলল, না। রিয়াজ মুচকি হাসি দিল। শাড়ি ঠিক করে নিচে গেল তারা দুজন। রিয়াজ একটা চেয়ার টেনে রিমিকে বসালো। সার্ভেন্টরা টেবিলে খাবার দিল। তখনই রিয়াজ ইশারা করলো সবাইকে চলে যেতে। সবাই চলে গেল। রিমি চুপচাপ দেখছে কি হচ্ছে। রিয়াজ, খাবারগুলো সার্ভ করো দিয়াল, এখন থেকে তুমি আমার খাবার সার্ভ করবে, বলে একটা রোমান্টিক হাসি দিল রিয়াজ। রিমি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রিমি, আমি পারবো না, অন্য কাউকে দিয়ে করান। রিয়াজ, কি বললে তুমি? রিমি, কেন আপনি শুনতে পাননি? আবার বলছি পারবো না। রিয়াজ, যা বলেছো বলেছো, এখন চুপচাপ যা বলেছি সেটা করো। তা না হলে কিভাবে করাতে হয় সেটা তো জানো। রিমি, কি করবেন আপনি? আমাকে মারবেন আপনি? এটা ছাড়া আর কি করবেন আপনি সেটাও আমি দেখবো। খাবার সার্ভ করবো না আমি, এটা আমার শেষ কথা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রিয়াজ চুপচাপ উঠে দাঁড়ালো চেয়ার থেকে। রিমির দিকে একবার তাকালো, তারপর খাবার সহ পুরো টেবিলে একটা লাথি দিল। তারপর হাত দিয়ে টেবিলটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেললো। রিমি ভয়ে চোখ বন্ধ করলো। সার্ভেন্টরাও ভয়ে দৌড়ানো শুরু করলো। পুরো বাড়ি থমথম করছে রিয়াজের গর্জনে। রিয়াজ, আমার মাথা ঠিক নেই, কোনো কিছু ঘটার আগে রুমে যাও রিয়াজ। রিয়াজ চিলিয়ে কথাগুলো বলতে রিমি এক দৌড়ে রুমে চলে গেল। রিমি রুমে গিয়ে চুপচাপ বেঁকে বসে রইল। একটু পর অনেকগুলো পায়ের আওয়াজ পেল। রিমি, হঠাৎ 5 জন সার্ভেন্ট রুমে আসলো। রিয়াজ তাদের পিছনেই ছিল। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।